আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন ইন্তেকাল করার পর যখন আমরা কবর জিয়ারত করি এবং কি আমরা যখন ঘরের মধ্যে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি বা যে কোনো সূরা তেলাওয়াত করি অথবা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা পড়ি অথবা জিকির আজকার করি, মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করি। মা বাবা যখন কবরে চলে যায়, যখন আমরা এদের জন্য দোয়া করি, তখন জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই হাদিয়াটা আমরা যে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে জান্নাত নসিব করুক, বাবাকে জান্নাত নসিব করুক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতা কি করে, নূরের একটা পাত্র নিয়ে এই হাদিয়াগুলো আমাদের মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবরে নিয়ে যায়। আর বলতেছে আপনাদের জন্য সুসংবাদ বা আপনার জন্য সুসংবাদ যে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার এই মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার গুনাহগুলা মাফ করে দেয়, এই জন্য তারা মাপ চাইছে। অবশেষে আপনাদের জন্য হাদিয়াগুলো নিয়ে আসলাম। তারা খুশি হয়, খুশি হয়ে তাদেরকে স্বাগত জানাতে থাকে। আর যার কবরে হাদিয়া যায় না, যার কবরে কোনো সওয়াব পৌঁছে না, তার মা বাপ তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে, হায় কি করলাম, হায় আমি কি করলাম, এত সম্পদ কার জন্য রেখে গেলাম, এত অট্টালিকা এত দালান কোঠা কি জন্য রেখে গেলাম, হায়। তখন সে আফসোস করতে থাকে। তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন ইন্তেকাল করবে, আমরা যেহেতু পুরনো হয় আমরা ভুলে যাই, আসলে কিন্তু কথা ঠিক না, এই কাজগুলা করা ঠিক না। যখনই 5 বছর হোক, 10 বছর আগে মারা যাক, 20 বছর আগে মারা যাক, সবসময় মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন কবরবাসী হয়ে যাবে, সব সময় তাদের জন্য দোয়া কালিমা পড়ে ইস্তেগফার পড়ে তাদের জন্য দোয়া করতে থাকবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসুলে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।